ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এই ভিডিওতে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখব। এর আগে আমি ন্যারেশন চেঞ্জের উপর আরও ভিডিও প্রকাশ করেছি, সেখানে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখিয়েছি আর সেই সাথে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জও শিখিয়েছি। এখন আমরা ন্যারেশন চেঞ্জের উপর তৈরি করা এই থার্ড ভিডিওতে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখব। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শেখার আগে আমরা কিন্তু দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্স কী। আশা করি আমরা সবাই জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স কী, তবুও বলে নিই যে বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝানো হয় সেই বাক্য হলো ইম্পারেটিভ সেন্টেন্স, বা সেই বাক্যগুলি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। কীরকম একটু দেখে নিই। এইখানে দেখো, প্রথমে আছে টিচার সেড টু মি গো টু দ্য ব্ল্যাকবোর্ড। টিচার আমাকে বলল ব্ল্যাকবোর্ডে যাও। এই যে ডিরেক্ট স্পিচটা গো টু দ্য ব্ল্যাকবোর্ড, এই যে অংশটুকু, এইটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই ডিরেক্ট স্পিচটা যেভাবে থাকে তার উপর নির্ভর করে পুরো ন্যারেশনটাকে চেঞ্জ করতে হয়। অর্থাৎ এইটা ইম্পারেটিভ আছে দেখে আমরা যে বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব আমরা, তার মানে এইখানে ডিরেক্ট স্পিচটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এটা ইম্পারেটিভ কেন দেখো, প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে গো, সাবজেক্ট এখানে সাইলেন্ট আছে, যেটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়ে থাকে। আর দেখো আদেশ করা বোঝানো হচ্ছে। আমি আগে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স মানে যে বাক্যের দ্বারা বা যে বাক্যগুলির দ্বারা আদেশ বা উপদেশ বা অনুরোধ করা বোঝানো হয়, এটার দ্বারা কিন্তু আদেশ বোঝানো হচ্ছে গো টু দ্য ব্ল্যাকবোর্ড। এবার নিচেরটা, অর্থাৎ এখানে মাঝখানেরটা দেখি, মাই ফ্রেন্ড সেড টু মি প্লিজ গিভ মি আ পেন। এইখানে দেখো প্লিজ দিয়ে শুরু হয়েছে, দয়া করে, তারপরে ভার্ব শুরু হয়েছে। প্লিজ আসে মানে এটা দ্বারা রিকোয়েস্ট করা হচ্ছে। এই যে ডিরেক্ট স্পিচটা প্লিজ গিভ মি আ পেন, এটা পুরোটা হলো ডিরেক্ট স্পিচ। এই ডিরেক্ট স্পিচ দ্বারা অনুরোধ করা বোঝানো হচ্ছে। আর তাই এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। নিচে আরও একটা আছে, ফাদার সেড টু মি ওয়ার্ক হার্ড টু গেট সাকসেস। এই যে ওয়ার্ক হার্ড টু গেট সাকসেস, সফলতা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করো। এখানেও ওয়ার্ক হার্ড ভার্ব দিয়েই শুরু হচ্ছে, এবং এর দ্বারা উপদেশ বোঝানো হচ্ছে। বাবা আমাকে উপদেশ দিলেন যে কঠোর পরিশ্রম করতে, যাতে করে সফল হওয়া যায়। এই যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো দেখছি ডিরেক্ট স্পিচের মধ্যে আছে, বা যে ডিরেক্ট স্পিচগুলো এখানে আছে সেগুলো সবই ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে যখন আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব যখন এদের আমরা, তখন আমরা কিভাবে করব, বেশ কয়েকটা নিয়ম অবশ্যই ফলো করতে হবে। আমরা কিন্তু দেখে নেব যে সেই নিয়মগুলো কী কী, আমরা কী কী নিয়ম ফলো করব এখানে। দেখো প্রথমটা, রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে অর্ডার বা অর্ডার্ড, রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড, অ্যাডভাইস বা অ্যাডভাইসড, ফরবিড বা ফরবেড হয়, এবং সেটা নির্ভর করে ডিরেক্ট স্পিচের উপরে। মানে রিকোয়েস্ট হবে না অর্ডার হবে না অ্যাডভাইস হবে, সেটা নির্ভর করে ডিরেক্ট স্পিচের উপরে। যেমন দেখো আগে যে উদাহরণগুলোতে দেখলাম, টিচার সেড টু মি গো টু দ্য ব্ল্যাকবোর্ড, এখানে রিপোর্টিং ভার্ব হলো সেড টু। এখন সেড টুকে চেঞ্জ করে আমরা হয় রিকোয়েস্ট মানে রিকোয়েস্টেড করব, না হলে অর্ডার্ড করব, না হলে অ্যাডভাইসড করব। এখন কি করব সেটা নির্ভর করবে কিন্তু এইখানে ডিরেক্ট স্পিচের দ্বারা কি বোঝানো হচ্ছে। ডিরেক্ট স্পিচের দ্বারা এখানে বোঝানো হচ্ছে আদেশ করা, আদেশ করা হচ্ছে। আর সেই জন্য আমরা কিন্তু সেড টু থেকে কি করব, অর্ডার্ড করব। দ্য টিচার অর্ডার্ড মি, এই করব। প্রথম নিয়মটা দেখলাম আমরা। এরপরে সেকেন্ড ওয়ান, লিঙ্কার হিসেবে টু বসে। লিঙ্কার হিসেবে টু বসে, যেমন দেখো এখানে টিচার সেড টু মি গো টু দ্য ব্ল্যাকবোর্ড, আমরা এখানে দেখে নিয়েছি সেড টু থেকে কী হবে, অর্ডার বা অর্ডার, এখানে অর্ডার হবে।
সেট টু থেকে এখানে অর্ডার হলো, তাহলে কি হচ্ছে টিচার অর্ডারড মি, তারপরে কিন্তু এই লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি বসবে, এখানে টু বসবে, টিচার অর্ডারড মি টু। সেকেন্ড নিয়মটা দেখে নিলাম আমরা। এবার থার্ড ওয়ান, লিঙ্কার টু এর পরে সবসময় মেন ভার্ব বসে। লিঙ্কার টু, আমরা যে লিঙ্কার হিসেবে টু ইউজ করছি, বললাম এখানে টু ইউজ করা হবে, টিচার অর্ডারড মি টু, তারপরে কিন্তু মূল ভার্বটা বসবে, টিচার অর্ডারড মি টু, তার মানে টিচার অর্ডারড মি টু গো টু দ্য ব্ল্যাকবোর্ড, এটাই অ্যান্সার হবে। আমরা 3 নম্বর নিয়মটা দেখলাম। নাম্বার 4, ডিরেক্ট স্পিচে ডিএস অর্থাৎ ডিরেক্ট স্পিচ। ডিএস এর মধ্যে যদি প্লিজ ওয়ার্ডটি থাকে, রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড হয় এবং প্লিজ অবলুপ্ত হয়। মানে ডিরেক্ট স্পিচের মধ্যে যদি প্লিজ থাকে তখন কি হবে, এটা একটু দেখে নিই। উদাহরণ আছে এখানে, এই মাঝখানের উদাহরণটা দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি প্লিজ গিভ মি আ পেন। এখানে যে প্লিজ গিভ মি আ পেন, প্লিজ আছে, প্লিজ আছে মানে অনুরোধ করা বোঝানো হচ্ছে, আর তাই জন্য এখানে সেড টু থেকে আমরা অবশ্যই রিকোয়েস্টেড করব, সেইড আছে যেহেতু রিকোয়েস্টেড করব, মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু, তারপরে কিন্তু বলা হচ্ছে কি প্লিজটা অবলুপ্ত হয়ে যাবে, এই প্লিজটা থাকবে না, তাহলে আনসার কি হবে, মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু, প্লিজ আর বসবে না, টু গিভ মি, সরি মি আছে এখানে, মিটা চেঞ্জ হবে, টু গিভ হিম আ পেন, মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ পেন। আমরা আনসারগুলো আরেকবার দেখে নেব। দেখো এখানে দ্য টিচার সেড টু মি, এইগুলো যদি আমরা আনসার করি তাহলে আনসার কী করব, আমরা আনসারগুলো একবার আলোচনা করেছি, তো আরেকবার বলছি। এখানে আছে টিচার সেড টু মি গো টু দ্য ব্ল্যাকবোর্ড, সেড টু থেকে কি হলো, এখানে অর্ডার্ড হলো, দ্যাট ইজ সরি টিচার অর্ডার্ড মি, লিঙ্কিং ওয়ার্ড হিসাবে টু বসলো, টিচার অর্ডার্ড মি টু, তারপরে টু এর পরে মূল ভার্ব বসলো টু গো, তারপরে কি আছে টু দ্য ব্ল্যাকবোর্ড, যা আছে সেটাই বসে গেল, এর মধ্যে কোনো প্রোনাউন নেই, চেঞ্জ করার কোনো প্রয়োজন হলো না। নাম্বার 2 এ দেখা আছে, মাই ফ্রেন্ড সেড টু মি প্লিজ গিভ মি আ পেন, মাই ফ্রেন্ড সেড টু মি, এইখানে সেড টু থেকে কি হবে, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে হবে রিকোয়েস্টেড, যেমনটা এখানে লেখা হয়েছে রিকোয়েস্টেড হবে, কারণ এখানে তো প্লিজ আছে, এখানে দেখো প্লিজ আছে, অনুরোধ করা বোঝাতে প্লিজ কথাটা ইউজ করা হয়ে থাকে, আর তাই আমরা রিপোর্টিং ভার্বকে কী করেছি, রিকোয়েস্টেড করলাম, আর তারপরে টু, তারপরে গিভ হিম আ পেন। এরপরে নাম্বার 3, ফাদার সেড টু মি ওয়ার্ক হার্ড টু গেট সাকসেস। ফাদার সেড টু মি, এখানে যেহেতু উপদেশ দেওয়া বোঝানো হচ্ছে ডিরেক্ট স্পিচ দ্বারা, তাই এখানে রিপোর্টিং ভার্ব কী হবে, দেখো কী হয়েছে এখানে, অ্যাডভাইসড, ফাদার অ্যাডভাইসড মি টু, টু এর পরে কী হবে, মূল ভার্বটা এখানে কি আছে, ওয়ার্ক, টু ওয়ার্ক হার্ড টু গেট সাকসেস। এইভাবে আমরা 3টে আনসার দেখে নিলাম। এরপরে লেটস হ্যাভ আ লুক অ্যাট দ্য এক্সাম্পলস বিলো, আমরা এখানে যে কিছু এক্সাম্পলস পাচ্ছি যেগুলোকে দেখে নিই, আমরা একসাথে এগুলো সলভ করব। দেখো আনসারগুলো কী হবে। প্রথমটা কি আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। আমরা এটার আনসার কি করে করব, সাবজেক্ট কি আছে, দ্য টিচার, তারপরে আর কি করব, দ্য টিচার, সেড টু থেকে কি হবে, এখানে
টিচার বলছেন স্টুডেন্টদেরকে কি করতে বলছেন, কিপ কোয়াইট, শান্ত থাকতে বলছেন, তার মানে অবশ্যই আদেশ করা। দ্য টিচার অর্ডার্ড সেট টু দ্য স্টুডেন্টস, অর্ডার্ড দ্য কী হবে তাহলে, অর্ডার্ড দ্য স্টুডেন্টস, তারপরে কি বসবে, লিঙ্কিং ওয়ার্ড হয়ে যাবে টু, তারপরে মূল ভাব কিপ, তারপরে যা আছে সেটাই, যেহেতু কোনো প্রোনাউন নেই তা চেঞ্জ করার কোনো প্রয়োজন হলো না। নাম্বার 1 আনসার করলাম আমরা। নাম্বার 2, দ্য ম্যান সেড টু হিজ সান অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট, এটা আমরা নারেশন চেঞ্জ করব। সাবজেক্ট কি আছে, দ্য ম্যান, তারপরে কি করবে এবার, দ্য ম্যান সেড টু থেকে এখানে কি হবে, যেহেতু বলা হয়েছে ডিরেক্ট স্পিচে কী বলা হচ্ছে দেখো, অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট, সবসময় সৎ হওয়ার চেষ্টা করো, এটা কি এর দ্বারা কী বোঝানো হচ্ছে, আদেশ, উপদেশ না অনুরোধ, অবশ্যই উপদেশ। আর সেই জন্য আমরা কি করব, দ্য ম্যান অ্যাডভাইসড হিজ সন, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে টু বসবে, টু এর পরে মূল ভাব বসে, কিন্তু যেহেতু এখানে একটা অ্যাডভার্ব আছে অলওয়েজটা এখানে বসালেই ভালো লাগবে, শেষে না দিয়ে এখানে বসালেই ভালো লাগবে, তাই জন্য অলওয়েজটা এখানে দিতে হচ্ছে। অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট, হয়ে গেল। এরপরে নাম্বার 3, হি সেড টু হিজ সার্ভেন্ট ডু অ্যাজ আই টেল ইউ, সাবজেক্ট হি, সে বলছে তার চাকরকে যে আমি তোমাকে যেমনটা বলছি তেমনটাই করো, তাহলে হি এর পরে আমরা আর কি করব এখানে, হি সেড টু থেকে কী হবে, অবশ্যই ordered his servant to do, টু এর পরে মূল ভাব বসবে, টু ডু অ্যাজ, এখানে আইটা কিন্তু চেঞ্জ হবে, মানে হতে পারে দেখো আই মানে কি, আমি যেমনটা আমি বলছি, আমি বলতে কি এখানে, আমি বলতে হি কথা বলা হয়েছে, তাহলে এখানে আই থেকে হি, টেলের পাস্ট ফর্ম কিন্তু এখানে হয়ে যাবে, এখানে কিন্তু ডিফারেন্ট ক্লজ কিন্তু আলাদা, টু এর পরে মূল ভাব বসছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেটা কিন্তু এখানে বসানো হয়েছে, এবার এইখানে যে আই টেল ইউ, এটা কিন্তু অন্য একটা ক্লজ, আর সেই জন্য এখানে ভার্ব কিন্তু চেঞ্জ হবে, খেয়াল রাখতে হবে, এটা অন্য ক্লজ হলে কিন্তু তার মধ্যে ভার্ব চেঞ্জ হতে পারে বা হবে। টু ডু অ্যাজ হি, টেলে পাস্ট ফর্ম কী হবে, টোল্ড, এবার ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে, তার চাকরকে, মানে তাকে, তাহলে কী হবে, তাকে ইংলিশ কি, হিম, হয়ে গেল আনসার। নাম্বার 4, হি সেড টু হিজ সার্ভেন্ট ডু অ্যাজ আই টোল্ড ইউ, ও আগেরটার মতো দেওয়া হয়েছে কিন্তু আগেরটার সঙ্গে এর একটু ডিফারেন্স আছে, আগেরটা কী ছিল দেখো, আগেরটা এখানে ছিল টেল অ্যাজ আই টেল ইউ, কিন্তু এখানে পরেরটাতে কী বলা হচ্ছে, টোল্ড ইউ অ্যাজ আই টোল্ড ইউ, ওখানে টেল ছিল এখানে টোল্ড হয়ে গেছে, ওটা প্রেজেন্ট ছিল এটা হয়ে গেছে পাস্ট। এখন আমরা কি করব, তাহলে আনসার কী হবে দেখো, হি, তারপরে সেট টু থেকে কি হবে এখানে, ordered
হিজ সার্ভ্যান্ট তারপরে টু ডু অ্যাজ, এরপরে আই থেকে চেঞ্জ হয়ে কি হবে, আই থেকে চেঞ্জ হয়ে এক একটা যেমন হয়েছে হি। টোল্ড আছে ভার্বের পাস্ট ফর্ম থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ হ্যাড প্লাস ভি3 হয়। দেখবে আমি অ্যাসার্টিভ করার সময় যে ভার্ব চেঞ্জের যে চার্ট দিয়েছি সেখানে লেখা আছে অ্যাজ হি, তাহলে এখানে পাস্ট পারফেক্ট হলে কী হবে, হ্যাড টোল্ড। ইউর থেকে কি আগেবারও করেছি আমরা আগেরটাতে হিম, হয়ে গেল আনসার। এরপরে নাম্বার 5, মাই ব্রাদার সেড টু মি প্লিজ হেল্প মি। এইখানে আমরা আনসার কি করব, মাই ব্রাদার লিখলাম, তারপরে কি করব, মাই ব্রাদার, যেহেতু প্লিজ আছে তাহলে কি করব, রিকোয়েস্টেড, মি, তারপরে লিঙ্কিং ওটা হিসেবে টু বসবে, এরপরে প্লিজ তো আর বসবে না বলা হয়েছে, তাহলে কি বসবে, হেল্প। এবার আমার ভাই আমাকে বলল, তাহলে সাহায্য করতে হবে কাকে, আমার ভাইকে, মানে তাকে অর্থাৎ হিম, হয়ে গেল আনসার। আমরা এগুলো প্র্যাকটিস করে নিলাম। এখন তোমাদের জন্য কিছু না, আমরা তো পাস করলাম, এটা সরি এটা 6 হবে আসলে, দেখতে পাচ্ছি না। The doctor said to the patient, do not smoke. Narration change of negative imperative. Negative imperative হলে তখন কি হবে, সরি আমরা ব্যাপারটা দেখে নিই একটু। নেগেটিভ ইম্পারেটিভ যখন হবে তখন কি হবে, দেখো এখানে দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট ডু নট স্মোক, এখানে আছে কি ডু নট স্মোক। এই যে ডু নট স্মোক আছে এটা নেগেটিভ, আর নেগেটিভ এবং ইম্পারেটিভ, ধূমপান করো না উপদেশ দেওয়া হচ্ছে, আবার এটা নেগেটিভ, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে আনসার করব, এইখানে আমরা আনসার কি করব, দ্য ডক্টর, তাহলে সেড টু থেকে কি হলো, যেহেতু উপদেশ দেওয়া হচ্ছে অ্যাডভাইসড, দ্য পেশেন্ট, যেহেতু নেগেটিভ আছে সেই জন্য আমরা কিন্তু প্রথমে একটা নট বসাবো, নট টু স্মোক। দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট নট টু স্মোক। দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট নট টু স্মোক, এটা আনসার হয়ে গেল। যেহেতু এখানে নেগেটিভ আছে সেই নেগেটিভটাকে আমরা এখানে নিয়ে আসার জন্য কি করলাম, নট নিয়ে আসলাম একটা, নটটা কোথায় বসালাম, লিঙ্কিং ওয়ার্ড টু এর পরে। এই যে কোশ্চেনটা এখানে আছে, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট ডু নট স্মোক, এই যে ডিরেক্ট স্পিচটা আছে এর কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জ আরও একরকমভাবে করতে পারি। দেখো এটা আমরা আরেক রকমভাবে আনসার করছি, দ্য ডক্টর, এখানে আমরা সেড টু থেকে কি করব, ফরবেড করব, ফরবেড মানে কি অ্যাকচুয়ালি নিষেধ করলো, দ্য ডক্টর ফরবেড নিষেধ করলো দ্য পেশেন্ট, এরপরে নট কিন্তু এখানে বসবে না, আগেরটা যেমন নট বসেছে এখানে যেমন নট বসেছে, এবারটা কিন্তু নট বসবে না, কেন, কারণ ফরবেড মানে নিষেধ করলো,
যেহেতু নিষেধ করলো হলো বলা হলো, তাই জন্য নিষেধ করলো মানে এটাই নেগেটিভ হয়ে গেল, আর সেজন্য এখানে নেগেটিভ ওয়ার্ড এক্সট্রা আর লাগবে না। দ্য ডক্টর ফরবিড দ্য পেশেন্ট, ডক্টর পেশেন্টকে বা রোগীকে নিষেধ করলো টু স্মোক, ধূমপান করতে নিষেধ করলো। ডক্টর রোগীকে ধূমপান করতে নিষেধ করলো। আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস করে নিলাম। বেশ কয়েকটা আমরা এখানে প্র্যাকটিস করে নিয়েছি। এরপরে আমরা নিজেরা কিছু করব। লেটস সলভ দ্য প্রবলেমস। এই প্রবলেমসগুলো আমি তোমাদের জন্য রেখেছি, তোমরা নিজেরা সলভ করবে। নিজেরা কিছু আনসার করো, খাতায় লেখো। যেমন ফার্স্ট কোশ্চেন দেওয়া হয়েছে এখানে, মাদার সেড টু মি ডু নট রিড ফাস্ট। এই কোশ্চেনটা এখানে ভিডিও পজ করে দাও, পজ করে দিয়ে আনসারটা খাতায় লিখে নাও। লিখে নিয়ে তারপরে দেখো তারপরে আনসার আছে মিলছে কিনা। মাদার সেড টু মি ডু নট রিড ফাস্ট, এর আনসার কী হবে নারেশন চেঞ্জ করলে? এটা কিন্তু নেগেটিভ, একটু আগে আমরা নেগেটিভ করলাম। সেই নেগেটিভ কীভাবে দেখো, দুরকমভাবে হতে পারে, দুরকমভাবে আনসার করে ফেলো। একটা ফরবিড দিয়ে হবে, একটা অ্যাডভাইস দিয়ে হবে। আনসার দেখো, মাদার অ্যাডভাইসড মি নট টু রিড ফাস্ট, একটা আনসার হবে। আর একটা কি, মাদার ফরবিড মি টু রিড ফাস্ট। দুটো আনসারই পেয়ে গেলাম আমরা। সেকেন্ড কোশ্চেন, শেঠজি ডু নট রব দ্য পুয়ার সেড দ্য ভেন্ডর, এটার ন্যারেশন চেঞ্জ করলে কী হবে? কী হবে দেখো, দ্য ভেন্ডর রিকোয়েস্টেড শেঠজি নট টু রব দ্য পুয়ার, এটাও নেগেটিভ ইম্পারেটিভ ছিল। দ্য ভেন্ডর রিকোয়েস্টেড দ্য শেঠজি নট টু রব দ্য পুয়ার, এটা করলাম আমরা। এরপরে নাম্বার 3, দ্য স্টুডেন্টস সেড টু দ্য টিচার প্লিজ গিভ আস সাম মোর টাইম। স্টুডেন্টস টিচারকে বলল দয়া করে আমাদেরকে আরও একটু সময় দিন। আনসার করে দেখো। চলো আমরা আনসার দেখে নিই। দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দ্য টিচার টু গিভ দেম সাম মোর টাইম। ওকে। নাম্বার 4, মাদার সেড টু রিম্পি নাও হ্যাভ এ কাপ অফ টি। আমরা এটার আনসার করবো কীভাবে দেখে নিই। নিশ্চয়ই তোমরা আনসার করে নিয়েছো। আনসার, মাদার রিকোয়েস্টেড রিম্পি টু হ্যাভ আ কাপ অফ টি দেন, এখানে নাও ছিল, নাও থেকে দেন হয়ে গেল, দেনটা কিন্তু এখানে বসানো হয়েছে। যদি এখানে দেন রাখা হতো তাহলে কেমন একটা হয়ে যেত, সেন্টেন্সটা মিলতো না। দেনটা এখানে পরে বসে গেছে, এটা একটা অ্যাডভার্ব। নাম্বার 5, দ্য পুলিশ সেড টু দ্য ভিলেজার্স ভেকেট দ্য প্লেস নাও। পুলিশ ভিলেজার্সদেরকে বলল এই স্থানটাকে এখন খালি করে দাও। তো আমরা দেখিনি আনসার করলে কি হবে। দ্য পুলিশ অর্ডার দ্য ভিলেজার্স টু ভেকেট দ্য প্লেস দেন। দ্য পুলিশ অর্ডার দ্য ভিলেজার্স টু ভেকেট দ্য প্লেস দেন। আমরা এখানে ন্যারেশন চেঞ্জ, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখলাম। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করো। কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে বা কী অসুবিধা হচ্ছে বা আরও কী হলে ভালো হতো। আর সেই সঙ্গে যদি ভালো লেগে থাকে ভিডিও, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, যারা সাবস্ক্রাইব করোনি এখনও। আর অবশ্যই তার পাশে বেল আইকনটি টিপে দিও, যাতে করে আমার পরের ভিডিওগুলো আমি যেগুলো ছাড়ছি সেগুলো সম্পর্কে তোমরা জানতে পেরে যাও। থ্যাংক ইউ। Now thank you everybody for watching this video.